রাজ্যের হুঁশ ফিরবে না, ফিরছে না, সেটা আরো বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় ঠেলাঠেলিটা দেখতে পেলেই। দায় ঠেলতে ঠেলতে সিএসসি, ফারাক্কা থেকে শুরু করে বিহার, সেই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সর্বত্র পৌঁছে গেছেন তিনি। কিভাবে দেখুন। আমি স্ক্রিনে দেখে নেব আপনাদের পুজোগুলো, তারপরে ওটা আমি একবারে উদ্বোধন করে দেবো জেলা ওয়াইজে। পুজোর মুখে জলের তলায় শহর কলকাতা, রাস্তা যেন নদী, ভাসছে হাসপাতালও। মানুষ যখন দুর্ভোগে কাহিল, ঠিক তখন ভার্চুয়ালি পুজোর উদ্বোধন সারলেন মা মাটি মানুষের নেত্রী। কি নিদারুণ জনপ্রেম, তাই না? মুখ্যমন্ত্রী সকালে নিদান দিয়েছিলেন ঘরে থাকুন, স্কুল কলেজে ছুটি দিয়েছেন, বেসরকারি অফিসগুলিকে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দিয়েছেন, আর বিকেল বেলা পুজো উদ্বোধনে মাতলেন তিনি। শুধু পুজো উদ্বোধন নয়, সেখান থেকে কলকাতার বানভাসী দশা নিয়ে আজব সাফাইও দিলেন। প্রদেশ থেকে শুরু করে, দেরাদুন থেকে শুরু করে, উত্তরাখণ্ড থেকে শুরু করে, বৈষ্ণুমাতার ওখান থেকে শুরু করে চারিদিক দিয়ে জল এসে পুরো বাংলাটা নৌকার মতো, নৌকার মধ্যে এসে ঢুকেছে। সেই জন্যই প্রবলেমটা হয়েছে। যাহা ফেল মারা নিকাশি ব্যবস্থার মুখ বাঁচাতে ফের একবার ফারাক্কা ব্যারেজ, ডিভিসিকে ঢাল করলেন মমতা। ড্রেজিং কেন হয়নি? ফারাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন, তারপরে তো ড্রেজিং করার কথা ছিল, কেন করেননি? পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে, বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে, ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে। তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয়, তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো, কোথায় ফেলবো? মমতা ব্যানার্জির দাবি, আর বাস্তবের ফারাক কতটা? যে বৃষ্টি হলো কলকাতায়, জল জমছে কলকাতায়, ফলে এখানে হঠাৎ করে ঝাড়খণ্ড, ডিভিসি, উত্তরপ্রদেশ এদেরকে ডেকে আনার কোনো মানে হয় না। ব্লেম গেমটাই হচ্ছে আমাদের রাজ্যে অত্যন্ত মারাত্মক। অর্থাৎ যে কারণে তারা আত্মসমীক্ষা করতে চান না যে আসলে গত প্রায় 1 দশক ধরে এই পুরসভায় সেই হিসাবে পরিকল্পিত কোনো পরিকাঠামো নির্মাণের কাজ হয়নি। শহরে অবৈধ নির্মাণের হুড়োহুড়ি, কাটমানি পেতে সেই অবৈধ নির্মাণেও ছাড় শাসক দলের, অথচ শহর ভাসলে দায় কেন্দ্রের। শহর জুড়ে প্রমোটার রাজ, কে দিল খোলা ছুট? ঘাটাল হলে ডিভিসি আর কলকাতায় কিছু একটা হলে প্রকৃতি, তো ম্যানমেড বন্যা মানেটা কি? তখন ম্যানমেড ছিল, এখন কি এটা ওম্যানমেড? বুঝতে পারছি না। তুলে কলকাতা কর্পোরেশনের ব্যর্থতাকে ঢেকে রাখতে পারেন না। র্যামসার ট্যাগ লাগানো আপনার ওই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের ওপরে, তারা নির্মাণ কার্য করে না, তাদের দিকে আঙুল তুলে সমস্ত দায়িত্ব এবং দায়ভার মুখ্যমন্ত্রী ঝেড়ে ফেলবেন, এটাও সম্ভব নয়, এটা চলতে পারে না। মানুষের জবাব দেবেন। এই রাজ্যে গরু পাচার হলে দোষ বিএসএফ এর, চুরি করে দলের লোকেরা জেলে গেলে দোষ বিজেপির, প্রতিহিংসার রাজনীতি করতে নাকি ইডি সিবিআই ধরে তৃণমূল নেতাদের, বেহাল নিকাশির জন্য এ রাজ্য ভাসে তার দোষও বিজেপির। এত ভোগান্তি, এত হয়রানির পর কোনো জবাব আছে নাকি মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।